পৌরসভা নিয়োগ শুরু 2025। এখানে টোটাল শূন্যপদ আছে 2119টি। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে গ্রুপ ডি, গ্রুপ সি পার্মানেন্ট পোস্টে সম্পূর্ণ সরকারি চাকরিতে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন থাকবে। আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক, অথবা আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 9ই আগস্ট 2025। তো এই যে পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার খুঁটিনাটি যাবতীয় কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, পুরো কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই রকমই জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে ইডব্লিউএস থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, পিডব্লিউবিডি থেকে শুরু করে, এসসি এসটি থেকে শুরু করে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য এবং ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন থেকে শুরু করে যাবতীয় যে ফ্যাসিলিটিগুলো আপনারা পেয়ে থাকেন সেই সমস্ত পাওয়ার জন্য অবশ্যই আবেদন করার টাইম এখানে যে ফরম্যাট বলে দিয়েছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট এবং যাবতীয় যা যা সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু বানিয়ে নিয়ে আবেদন করতে হবে। আপনারা যদি সেই সমস্ত সার্টিফিকেট ফলো না করে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে না। এই ব্যাপারটা সর্বপ্রথম আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর আপনাদের আবেদন করার জন্য যে বয়স, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স এবং আদার যে এলিজিবিলিটি কন্ডিশন গুলো আছে সমস্ত কিছু 7/8/2025 এর মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে। তারপরে যদি আপনাদের কোনো ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। সমস্ত কিছু কিন্তু অবশ্যই এই 7/8/2025 এর মধ্যে কমপ্লিট আপনাদের করে নিতে হবে। এখানে এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অর্থাৎ পোস্ট ওয়াইজ যে বয়সটা বলে দেওয়া আছে সেই বয়সের উপরে যারা যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউবিডি আছেন তারা কিন্তু এই সমস্ত এজ রিল্যাক্সেশন গুলো পেয়ে যাবেন, যেগুলো কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। আমি সেই পয়েন্টগুলো আপনাদের কাছে হাইলাইট করে দিচ্ছি। অবশ্যই এই পয়েন্টগুলো আপনারা দেখে নেবেন এবং আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটা একবার ডাউনলোড করে বিস্তারিত তথ্য নিয়ে তারপরে আপনারা আবেদনটি করবেন। এবার আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য কারা কারা এখানে আবেদন করতে পারবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 7/8/2025 এবং আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে, যার লিংক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আবেদন করার জন্য এবং লিংক পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ডেসক্রিপশনটা একবার করে হলেও ভিজিট করে সেখানে দেওয়া লিংকে ক্লিক করে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাদের নিজেদের ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে কিন্তু এটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আপনাদের কি করতে হবে না, একটি ফর্ম আপনাদের ওপেন হয়ে যাবে এবং সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 7/8/2025 এবং সম্পূর্ণ অনলাইন মোডে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। কোন রকম আদার মোডে আপনাদের আবেদন যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, কোন রকম গ্রহণ কিন্তু হবে না আদার পদ্ধতিতে ফর্ম ফিল আপ করলে। এখানে আবেদনের জন্য আবেদন মূল্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। কাদের কাদের, যারা যারা মেল, ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তারা এই 100 টাকা আবেদন মূল্য জমা করবেন। আর কারা কারা আবেদন মূল্য জমা করবে না তারা হলেন প্রত্যেক ওমেন, প্রত্যেক এসসি এসটি এবং প্রত্যেক পিডব্লিউবিডি ক্যাটাগরিকে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা যারা আবেদন মূল্য জমা করবেন তারা অনলাইনে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। তো এই হচ্ছে আবেদন মূল্য জমা করার বিস্তারিত তথ্য। এরপর আসি পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি প্রয়োজন। এখানে প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মাইক্রোবায়োলজি। এই পোস্ট আবেদনের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র আপনারা যদি মাইক্রোবায়োলজি, ফার্মাসি, বোটানি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, আপনাদের যদি মাইক্রোবায়োলজি টেস্টিং অফ ড্রাগস এর উপর থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি ব্যাচেলর ডিগ্রি থেকে থাকে মাইক্রোবায়োলজি, ফার্মাসি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজির উপর এবং তার পাশাপাশি আপনাদের যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে এই রেলিভেন্ট ফিল্ডের উপর
সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদনের জন্য বয়সের যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে। এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট আবেদনের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে আপনারা যদি কেমিস্ট্রির উপর ডিগ্রি করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি এই রিলিভেন্ট ফিল্ডের উপর 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে এবং গ্রুপ সি ক্যাটাগরি একটি পোস্ট সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন থাকবে। এরপর ওয়ার্ডার পোস্টে আবেদনের জন্য আপনাদের যোগ্যতা কি প্রয়োজন, এখানে শুধুমাত্র যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবেন। ইউআরদের জন্য টোটাল শূন্যপদ আছে 680টি, ওবিসিদের জন্য শূন্যপদ আছে 452টি, এসসিদের জন্য শূন্যপদ আছে 252টি, এসটিদের জন্য 125টি, ইডব্লিউএস এর জন্য 166টি। টোটাল আপনাদের এই ওয়ার্ডার পোস্টের জন্য শূন্যপদ আছে 1676টি। এখানে আবেদনের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে আপনারা যদি শুধুমাত্র ক্লাস 12 পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে যে ফিজিক্যাল মেজারমেন্ট গুলো বলে দিয়েছে সেইগুলো আপনারা থাকলেই আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের হাইট হতে হবে 170 সেন্টিমিটারের মধ্যে এবং চেস্টের সাইজ হতে হবে 81 থেকে 85 সেন্টিমিটারের মধ্যে এবং 5 সেন্টিমিটার করে হাইট এবং চেস্টের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন আছে। কাদের জন্য গোরখাস, গাড়োয়ালি, ডোগরাস এই সমস্ত জায়গা যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটার করে কিন্তু হাইট এবং চেস্টের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া আছে। এই জায়গাগুলো একবার আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন আবেদন করার আগে। এরপর আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হবে, অর্থাৎ চোখের কিছু টেস্ট নেওয়া হবে যেখানে কালার ব্লাইন্ডনেস, তারপর ভিশন হচ্ছে 6/6 উইদাউট গ্লাসেস, বোথ আইস, তারপর বো লেগড, নক নিজ, তারপর ফ্ল্যাট ফিট এই সমস্তের উপর আপনাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে। এছাড়াও অবশ্যই আপনাদের কিন্তু মেডিকেলি ভাবে ফিট হয়ে থাকতে হবে। এছাড়াও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট নেওয়া হবে যেখানে আপনাদের 6 মিনিটে 1600 মিটার কিন্তু কভার করতে হবে এবং 13 ফিট লং জাম্প আপনাদের থাকবে, 3খানা চান্স দেওয়া হবে এবং 3 ফিট 9 ইঞ্চি আপনাদের হাই জাম্প থাকবে যেখানে 3খানা আপনাদের চান্স দেওয়া হবে। তো এই সমস্ত ফিজিক্যাল টেস্ট আপনাদের কিন্তু থাকবে। এবং এখানে আবেদনের জন্য আপনাদের বয়স যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র যে কন্ডিশনগুলো বলে দিয়েছে সেই সমস্ত কন্ডিশন ফুলফিল করতে পারলে এবং তার পাশাপাশি আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন যে কোনো ডিসিপ্লিন থেকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের গ্রুপ সি অনুযায়ী বেতন দেওয়া হয়, অর্থাৎ 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে আপনাদের কিন্তু বেতন থাকবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন পোস্ট আছে, ফার্মাসিস্ট, আয়ুর্বেদা পোস্ট আছে, তারপর পিজিটি, সংস্কৃত পোস্ট আছে ফিমেল ক্যাটাগরিদের জন্য। তো বিভিন্ন পোস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে এই পোস্টের আবেদনের জন্য আপনাদের অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে সংস্কৃত থেকে উইথ 50% মার্কস। এছাড়াও আপনারা যদি বিএড কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে বেতন দেওয়া হবে 18 থেকে 30-এর মধ্যে বয়স হলেই। এবং এখানে যে কোয়ালিফিকেশন বলে দেওয়া আছে সেই কোয়ালিফিকেশন থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এই হচ্ছে বিস্তারিত তথ্য। তো এখানে কি পোস্ট আছে সেটা কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে, যার মধ্যে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান, ওয়ার্ডার মেল, ফার্মাসিস্ট আয়ুর্বেদা, তারপর টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তারপর ডোমেস্টিক সায়েন্স টিচার, পিজিটি এগ্রিকালচার মেল, পিজিটি হর্টিকালচার মেল, সংস্কৃত ফিমেল, সংস্কৃত মেল, ইংলিশ ফিমেল, ইংলিশ মেল, তারপর পিজিটি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ফিমেল মেল সহ বিভিন্ন পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপর ম্যালেরিয়া ইন্সপেক্টর, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট সহ বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে টোটাল শূন্য পদ আছে 2000 প্লাস, অর্থাৎ 2000 প্লাস শূন্য পদে কিন্তু প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে। তো এখানে আপনারা আবেদন করে এই সুযোগগুলিকে কাজে লাগাতে পারেন। এবং আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। আপনাদের আবেদন প্রসেস শুরু হবে 8/7/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 7/8/2025। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি সাবঅর্ডিনেট অফ সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবং আবেদন করার জন্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার খুঁটিনাটি যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে।
এই নোটিফিকেশনে ডাউনলোড করে বিস্তারিত আরো যে পোস্টগুলো আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন অর্থাৎ আবেদন করার জন্য যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন, তারপরেই আপনারা কিন্তু আবেদনটি করবেন। এরপর আসি এখানে সিলেকশন প্রসেস কি কি আছে। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের 200 নম্বরের একটি এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, যেটা হচ্ছে 1 টায়ার জেনারেল পোস্টগুলোর জন্য, যেখানে এমসিকিউ যে পরীক্ষাটি হবে টায়ার 1 এ সেখানে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং এবিলিটি, অ্যারিথমেটিক্যাল নিউমেরিক্যাল এবিলিটি, টেস্টিং অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন, তারপর টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশনের উপর আপনাদের 200 নম্বরের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা সেকশন থেকে আপনাদের 44 নাম্বার করে থাকবে। এবং টেকনিক্যাল পোস্ট যেগুলো আছে সেগুলোতেও আপনাদের 200 নম্বরের একটি পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। সেকশন এতে আপনাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং এবিলিটি, অ্যারিথমেটিক্যাল এন্ড নিউমেরিক্যাল এবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে আপনাদের কোশ্চেন থাকবে এবং সেকশন বি তে আপনাদের এমসিকিউ টাইপ সাবজেক্ট টাইপ কোশ্চেন থাকবে, অর্থাৎ আপনার যে সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন আছে সেই সাবজেক্ট ধরে আপনাদের কিন্তু সেকশন বি তে কোশ্চেন থাকবে। সেখানে কত নাম্বার থাকছে? 100 নাম্বার। এরপর আপনারা যারা টেকনিক্যাল টিচিং পোস্ট আবেদন করবেন তাদের ক্ষেত্রে 3 ঘন্টা টাইম দেওয়া হবে, পরীক্ষার জন্য 300 নম্বরের পরীক্ষা হবে। সেকশন এ তে আপনাদের মেন্টাল এবিলিটি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের উপর কোশ্চেন থাকবে, প্রত্যেকটা ডোমেন থেকে 20 নাম্বার করে থাকছে। সেকশন বি তে আপনাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে গ্র্যাজুয়েশন, আপনাদের গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশনের উপর, অর্থাৎ আপনারা যে সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই সাবজেক্টের উপর আপনাদের কিন্তু বাকি 200 নাম্বারের কোশ্চেন থাকবে। এবার আসি মোড অফ সিলেকশন, আপনাদের সিলেকশন কিভাবে নেওয়া হবে। যেখানে বলে দেওয়া আছে স্কিল টেস্ট, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, তারপর ড্রাইভিং টেস্ট, ট্রেড টেস্টের উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এখানে নাম্বারের কিছু পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, অর্থাৎ কোয়ালিফাইং মার্কসের পার্সেন্টেজ কেমন থাকবে। জেনারেল ইডব্লিউএস এর জন্য 40%, ওবিসি দের জন্য 35% কোয়ালিফাইং মার্কস কিন্তু থাকবে। তো এই হলো আপনাদের সিলেকশন প্রসেস। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে যে সমস্ত টপিকগুলো বলে দিয়ে আসে এইগুলোর উপর আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে এবং আপনাদের সাবজেক্টের পাশাপাশি পার্ট এ তে আপনাদের কিন্তু এই সমস্ত সাবজেক্টের উপর কোশ্চেন থাকবে। তো এই ভিডিওর মাধ্যমে দিল্লি সাবঅর্ডিনেটের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার খুঁটিনাটি যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে যাবতীয় কমপ্লিট ইনফরমেশন নিয়ে তবেই আপনারা আবেদনটি করবেন। তো এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।